মাফিয়াদের হাত থেকে বেঁচে দেশে ফিরল ফরিদপুরের এক প্রবাসী যুবক। ফরিদপুরের বোয়ালমারীতে মাফিয়াদের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে দেশে ফিরেছেন এক প্রবাসী যুবক। দিলেন প্রবাস জীবনের ভয়াবহ বর্ণনা। অলৌকিকভাবে দেশে ফেরা ওই যুবকের নাম মোহাম্মদ জিহাদ মল্লিক, পিতা মোহাম্মদ ফারুক মল্লিক, গ্রাম চিতের বাজার, রাঙামুলাকান্দি, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর। সে আনুমানিক 1 বছর পূর্বে একই গ্রামের দালাল মোহাম্মদ মনির মল্লিক পিতা মোহাম্মদ রইস মল্লিকের মাধ্যমে 12.5 লক্ষ টাকা খরচ করে লিবিয়া যান। লিবিয়া যাওয়ার পর দালাল মনির তাকে আটকে রেখে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করে, যার প্রমাণ তার শরীরের বিভিন্ন অংশ রয়েছে। বোয়ালমারী থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। أخونا جهاد هذا كان مخطوف لمدة 14 يوم، كان في البنك ومعلق. بارك الله في الدكتورة استقبلتها، الدكتورة هنيدة الشيباني بارك الله فيه، تعاطفت مع الحالة الإنسانية، استقبلوه هنا في مجمع الإغراض الصحي. كان الله في عونهم إن شاء الله في ميزان حسناتهم. الحالة والله حرجة جدا الحق. حاولت أمس نقدم لها يحكي لي إسعافات أولية. جهاد أمور طيبة بإذن الله، الأمور طيبة بإذن الله. وصلت استريح. صلى الله العظيم رب العرش الكريم من يشفيك. تمزيق دكتورة، حتى هنا في صبات. هنا ذاك الذي كسر. نعم استعان. ذاك الكسر. আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিহাদ মোল্লা, আমার বাপের নাম মোহাম্মদ ফারুক মোল্লা। আমার বাসা চিতার বাজার, রাঙামুলাকান্দি। আমি কাজ কাম করতাম। এর মাঝে আমার বাপের সাথে মনির দালালের কথা হয়, লিবিয়া নিয়ে কাজ দিবে, ভালো কাজ। লিবিয়া নিয়ে ওই কথার উপরে আমার বাপে রাজি হয়। রাজি হওয়ার পরে লিবিয়া যায় ওর কাছে। যাওয়ার পরে অনেক দিন ওর কাছে থাকি, রাখে, কাজ কাম দেয়, বেতন দেয় না ঠিক মতো, অনেক করে। পরও কিছু বললে ওর ক্যাম্পেইনে রাখে, খাইতে দেয় না, অনেক কষ্ট দেয়। তারপরে আমার বাপরে বলে যে ওর ইটালি পাঠাই দেই, টাকা দাও 12.5 লক্ষ। পরে আমার বাপরে অনেক বোঝাই শোনায়, পরে ওরে 12.5 লক্ষ টাকা দেওয়া হলো। দেওয়ার পরে ধরা পড়া সব ওর ভিতরে। পরে আমারে এইভাবে বললে সব কিছু নিয়ে আমারে গেমে পাঠায়। গেমে পাঠানোর পরে ও নিজেই আমার আবার ফেরত আনে 2.5 মাস পরে। গেম ঘর অনেক কষ্ট, খাইতে দেয় না, করে নেই। করার পরেও আমারে ফেরত আনে 2.5 মাস পর। ফেরত আনার পরে ওর কাছে টাকা চাইলে অনেক হুমকি দেয়, হইলে ইটালি যাও, না হইলে বিক্রি করে দেয়। এইভাবে অনেক হুমকি দেওয়ার পরেও আমারে এক পর্যায়ে আমি মাফিয়াদের হাতে পড়লে তখন তারা অনেক নির্যাতন করে। করার পরে টাকা দাবি করে আবার 15 লক্ষ। তারপরে সেই জায়গায় 12 লক্ষ টাকায় মিটমাট হয়। পরে 12 লক্ষ টাকা ওই মাফিয়াদের দিয়ে বের হয়ে আসি। মাফিয়ারা বলছে তোমার দালালের নাম কি, আমি ওর কথা বলছি। বলার পরে তারা হাসে শুধু। তারপরে তারা আমারে টাকা পয়সা নিয়ে আর কি এক জায়গা ফালাই দিয়ে যায়। ওই পরিপ্রেক্ষিতে তারপরে আমি অনেক অসুস্থ ছিলাম, একটু ট্রিটমেন্ট নিয়ে পরে আমি দেশে আসি। দেশে আসার পরে ওর কাছে বলি টাকা দেওয়ার কথাও, টাকা দিতে অস্বীকার করলে এলাকার মানুষের কাছে বলি, মুরব্বীদের কাছে বললে তারা টাকা উঠাই দেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীতে তারা আমার সালিশে টাকা দিতে চায়, পরে টাকা দিতে চায় না। আরও মাফিয়া, ওইটা আমি নিজে দেখছি। ও মানুষটা নিয়ে অনেক নির্যাতন করে। আমার সাথের একজন মারা গেছে ওই জায়গার থেকে, ওরই লোক সেটা। এভাবে ও মানুষটা এভাবে নিয়ে প্রলোভন দেখায়, নিয়ে বিক্রি করে দেয় মাফিয়াদের কাছে। এর অনেক আছে আমাদের গ্রামে, অনেক মানুষটা নিয়ে এইভাবেই করছে ওলা। এর একটা বিচার চাই আমরা, ওর একটা বিচার চাই। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।